দেখো ফ্রেন্ড, আজ আমি কি কাণ্ড করেছি দেখো। মানে তাড়াতাড়ি খাবার করে নিয়েছি আমি ছর্দি বর্দি মিলে, ঠিক আছে। লুচি হলো আর আলু রুটি করলাম, লুচি টুচি দুটো হলো। আর মিক্স ভেজ করা আছে, রাখা আছে। আর বললো ছোলার ডাল খাবো। তো আমি ছোলার ছোলা দেখো, ছোলা আমার আছে হাতে। ছোলা দিইনি, শুধু নুন আর হলুদ নুন আর হলুদ জল গরম 4টে সিটি দিয়েছি। দেখছি ডাল ডাল হলো না, দেখছি দেখছি ডাল তো সামনে আছে, ডাল তো দিইনি, শুধু নুন হলুদ জল আমার সেদ্ধ হলো 4টে সিটি। মানে কীর্তন শোনা আমাদের এত আগ্রহ, বুঝতে পারছো, সব ভগবানই করাচ্ছেন। এবারে তো বলতে পারবে যে ঝুমা কীর্তন ভক্ত। কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে চলে এসেছি, তো কালকে আমাকে সবাই বলেছে কীর্তন শুনে নি, কীর্তন ভক্ত নেই। আজকে রাত পর্যন্ত দেখবো, আজকে 8:30টায় আরম্ভ হবে। তো তা বলে আমি এরকম করবো, ছোলার ডাল করাই হলো না। দেখো ঠাকুরের কি জিনিস, মানে কি মাইতিটা, এরকম আমি কোনো দিন করি না। মানে এত পুরো ভুল হবে বুঝতে পারিনি, এত হাসি পাচ্ছে কি বলবো। আমি কুকারটাতে দেখছি ছোলাগুলো, ছোলার ডালটা এত এরকম হয়ে গেছে, পুরো মিক্স হয়ে গেছে। তা ডালটা তো থাকবে। তারপরে দেখছি যেমন ডাল সেরকম ডাল আমার বাটিতে রাখা আছে, আমি দিতেই ভুলে গেছি কীর্তন শোনার জন্য। মানে কীর্তন যাবো, কালকে তো চলে এসেছি তাড়াতাড়ি। আজকে আমাকে মানে আজকে শেষ পর্যন্তই দেখবো, আজকে কালকে পড়বো। তো তাড়াতাড়ি করছে, 8:30টায় মানে আরম্ভ হবে। তো বাড়িতে সবাই বলছে তাড়াতাড়ি রান্নাগুলো করি। তো রান্নাগুলো হয়ে গেলো, ছোলার ডালটা করলে আমাদের হয়ে যাবে। তোর সন্ধে দেওয়া আছে, জলখাবার আছে, যাই হোক। তো 8:30টার মধ্যে যাবো, মানে 8:10-15 তো ওখানে যাবো মন্দিরে। কি অবস্থা, মানে এত হাসি পাচ্ছে সবাই। আর এটা নিয়ে এবারে কি হবে আমাদের পুরো বাড়িতে, আমাকে নিয়ে যা করবে সে আমিই জানি। দেখো কত সামনে চলে এসেছে। তো ফ্রেন্ডস, আমি আর মানে ছোলার ডালটা আমি সেদ্ধ করেছি, ডাল কই, ডাল আর খুঁজে পাচ্ছি না, ডাল নেই। আর আমি দেখছি কিছু কোনো মতো আমি মানে ডালটা দিতেই ভুলে গেছি। এখন আমাকে ফার্স্ট থেকে আবার ছোলাটা আবার সেদ্ধ করতে হবে, তো ছোলার ডাল করতে পারবো। ফ্রেন্ডস, অলরেডি আমার ছোলার ডাল হতে চললো। ছোলার ডালটার কি অবস্থা করেছিলাম দেখো, মানে লুচি আর ছোলার ডাল খাবে, এত দেরি হলো। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হবে, যাই হোক এবারে আমি খেতে দিয়ে তারপর কীর্তন শুনতে যাব। কালকে আমাদের হরিনাম সংকীর্তন হয়েছে আমাদের গ্রামে। শালতোলা নিবাসী শ্রী সব্যসাচী চ্যাটার্জি উনি কালকে কীর্তন করেছেন, খুব ভালো কীর্তন করেছেন। প্রথমে কি হয়েছে তোমাদের কাছে বলতে চাই যে কালকে সন্ধ্যা নাগাদ খুব বৃষ্টি পড়ছিল, এত ঝড় বৃষ্টি আর মেঘ করেছিল, খুব ভয় লাগছিল যে কি জানি কীর্তন শুনতে সবাই যেতে পারবে না পারবে বুঝতে পারা যাচ্ছিল না। তো বলে না যে ঈশ্বর বলে আছেন, দেখো ঠাকুর ঠিক আছেন, সবাই খেয়ে দিয়ে রেডি। মানে আমাদের 8:30টার সময় হরি মন্দিরে কীর্তন হবে, সেটা অনুযায়ী সবাই তো বাড়িতে, পুরো গ্রাম বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মন্দিরে সবাই যাবে, সেভাবে সব প্রস্তুত ছিল। কিন্তু এত ঝড় বৃষ্টির জন্য যেতে পারি না। অনেকে দুর্গা মন্দির, আমাদের মানে সামনে দুর্গা মন্দির, আমাদের দুর্গা শিব মন্দিরে, ওইখানে যতজন ছিল ওইখানে সবাই বসেছিল। তো আমরা সবাই যেতে পারিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আরম্ভ হতে একটু দেরি হলো। তো যিনি কীর্তন করছেন উনিও মানে খুব চিন্তিত ছিলেন, ভাবছেন যে কী করে কীর্তন তো করবেনই, দুজনকে নিয়েও কীর্তন করতে হবে, পুরো গ্রামকে নিয়েও। তো একটু খারাপ লাগছিল। তো যাই হোক, বলছি না যে ঈশ্বর আছেন, হরি আছেন। তো সব ঠিক হয়ে গেল। ওয়েদার এত ভালো হলো, এত মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে ওয়েদার খুব ভালো ওয়েদার হয়ে গেছিলো। আর সবাই আমরা মিলেমিশে আবার কীর্তন শুনলাম, মানে এত ভালো কীর্তন হয়েছে, মানে কি বলবো, মানে কেউ ভাবেনি, কেউ আশা করেনি যে এত ভালো কীর্তন, মানে কীর্তন তো ভালো হবেই, মানে হয়েছে। উনি তো খুবই ভালো কীর্তন করেন। আর মানে ওয়েদারের হিসাবে বলছি, মানে ওয়েদারটা ভেবেছিলাম যে খারাপ হওয়াতে কেউ আসতে পারবে না, তো পুরো পুরো গ্রাম জুড়ে এসেছিলো, সবাই ছিল, এমনকি শেষ পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত সবাই ছিল, 4 ঘন্টা মানে সবাই, মানে কন্টিনিউ সবাই মানে সব ছিল, সব ভক্তরা সবাই দেখেছে। তারপরে যে আমার বাবা তো মানে 7টা থেকে চলে গেছে, দুর্গা মন্দিরে বসেছিল। বাবা বলছে আমি মা দুর্গা শিবের কাছে পুজো দিয়ে দিলাম যে যাতে কীর্তনটা হয়, কীর্তনটা শুনতে পারি। তো যাই হোক, আমাদের কালকে পালা কীর্তন মানে খুব ভালো হয়েছে। আর সব্যসাচী চ্যাটার্জি উনি খুব ভালো কীর্তন করেন, সবাই নিশ্চয়ই তোমরা নাম জানো। আর খুব ভালো হয়েছে। আর এভাবে
যেমন প্রত্যেক বছর যেমন গ্রামে কীর্তন হয়, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি, কেননা আমাদের 2 বছর হয়নি কিছু অসুবিধার জন্য। যাই হোক, তো এবছর হয়েছে আর খুব ভালো হয়েছে, আর প্রচুর লোকজন ছিল, শেষ অবধি ছিল। আমি তো ভাবতে পারিনি, বিশ্বাস করবে না বন্ধুরা, যে এতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো। মানে আমার তো একটু শরীরটা খারাপ ছিল, আমি ভাবিনি, কিন্তু এমন মানে কীর্তন শুনে মানে এমন মনটা হয়ে গেছে, বলে না ঠাকুরের জায়গা গেলে সেই জায়গাটা মনটা আলাদা হয়। মানে ওইখান থেকে উঠতে মন যাচ্ছিল, মানে ওঠার তো কোনো চান্সেই নেই। তো দেখো শেষ পর্যন্ত দেখেছি, সবাইকে আমি ভিডিও করেছি, সবাই ছিল, সবাই বসে, মানে কেউ একটা শব্দ করেনি, মানে এত সুন্দর হয়েছে। শুধু সবাই উলুধ্বনি দিচ্ছিল, কীর্তন হচ্ছিল সব। তারপরে লাস্টে তো এমনভাবে লাস্টের টাইমটা এমনভাবে শেষ করলেন উনি, সবাই আমরা সবাই নাচ করছিলাম ওর নাম করে। আর খুব ভালো হয়েছে, কালকের দিনটা খুব ভালো গেছে। আর সাউন্ডটা তো দেওয়া যাবে না, কেন সাউন্ডটা দিলে কি জানি কপিরাইট পড়ে না কি বলে, সেই জন্য আমি সাউন্ডটা দিতে পারছি না, নাহলে ওইটার জন্য আমরা আরও বেশি খারাপ হচ্ছে, কীর্তনটা না হলে শোনাতাম। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে আছি, সব মানে মহিলারা এই সাইডে বসেছিলেন, আর সব ছেলেরা দাদারা সব ওই সাইডে মানে ওই দিক করে বসেছিলেন। যাই হোক, সবাই মিলে দেখেছি। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু প্লিজ। আর আমার কালকে তো তোমরা কাণ্ডটা দেখলে, মানে আমি কীর্তন শুনতে যাবো বলে মানে ঠাকুর আমাকে এরকম করে দিয়েছিলেন। মানে আমি ছোলার ডালের, তোমরা রেসিপিটা দেখলে, ছোলার ডাল করতে গিয়েছে, শুধু আমি জলটা সেদ্ধ করেছি। মানে এত তাড়া ছিল, মানে এত উৎসাহ লাগছিল যে কখন কীর্তন শুনতে যাব, কখন কীর্তন শুনতে যাব, সেই জন্য ছোলার ডাল জায়গায় জল সেদ্ধ করেছি।